আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু লম্বা হবে। আমি আজকে কেন্ট কোম্পানির মোটামুটি গুরুত্বপূর্ণ যে মেডিসিন গুলো আছে কম্বিনেশন ড্রপের ভিতরে, সেগুলো সম্বন্ধে আজকে একসাথে আলোচনা করব, যাতে আপনাদের যারা কেন্ট ড্রপ কম্বিনেশন ড্রপগুলো এখনো ব্যবহার করেননি তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী এবং উপকারী হবে আশা করি। আর যারা এই ভিডিও দেখে ওষুধগুলো ব্যবহার করতে চান তারাও এই ভিডিওটি ফলো করলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন। বিশেষ করে যারা সাধারণ ইউজার আছেন, বিভিন্ন রোগ সম্বন্ধে যে আলোচনাগুলো হয় প্রোডাক্ট সম্বন্ধে, এগুলো ফলো করলে আপনারা আশা করি উপকৃত হবেন। তো যাই হোক, শুরু করি আজকের মতো আপনাদের সবার সুস্বাস্থ্য ও শুভকামনা করে। প্রথম মানে কেন্ট ড্রপ 1 নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে যে হাঁপানি ড্রপ। হাঁপানি এবং শ্বাসকষ্ট একটা অত্যন্ত কষ্টকর রোগ। আপনাদের পরিবারে যাদের আছে বা আপনারা যারা এর ভুক্তভোগী তারাই জানেন এর ভয়াবহতা ও ব্যাপকতা। অত্যন্ত মানে কষ্টকর একটা রোগ। যাদের আছে তাদের সময় নেই, অসময় নেই, শ্বাসকষ্ট শুরু হয়, সাথে হাঁচি থাকতে পারে, সর্দি বা কাশি থাকতে পারে, মাথা ব্যথা, সাইনোসাইটিসের সমস্যা থাকতে পারে। এগুলো সব একসাথে নিয়ে নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি হইতে পারে। এটাই হচ্ছে যে হাঁপানি। আর ক্রনিক অ্যাজমা হইলে তো সেটা তো আবার আলাদা জিনিস। ক্রনিক অ্যাজমা রোগী যারা আছে তারা অত্যন্ত কষ্টকর জীবনযাপন করেন, এবং ক্রনিক অ্যাজমা রোগীদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাজমাটিক সমস্যার কারণেই, অ্যালার্জিটিক সমস্যার কারণেই অ্যাজমাটিক টেন্ডেন্সিটা বেশি দেখা দেয়। পাশাপাশি কারো হার্টের পেশেন্ট থাকলে পারে, হার্টের সমস্যা থাকলে পারে, হার্টের সমস্যা থেকেও শ্বাসকষ্ট হতে পারে। তো কমনলি আমরা অ্যালার্জেটিক রাইনাইটিস বা যাদের সাইনাসের সমস্যা আছে, পলিপাসের সমস্যা আছে, এইসব সংক্রান্ত সমস্যার কারণে সৃষ্ট শ্বাসকষ্ট বা যে কোনো ধরনের কষ্টের ক্ষেত্রে আপনারা কেন্ট ড্রপ নাম্বার 1 ব্যবহার করতে পারেন। আশা করা যায় যে অত্যন্ত ভালো ফলাফল আপনারা কেন্ট ড্রপ 1 থেকে আপনারা পেয়ে যাবেন। আর এটার ব্যবহার বিধিটা বলে দিচ্ছি। 10 থেকে 15 ফোঁটা দিনে 2 থেকে 3 বার পানি সহ খাওয়ার আগে বা পরে ব্যবহার করবেন। আর যদি রোগের তীব্রতা হয় সেক্ষেত্রে দিনে 3 থেকে 4 বার 10 থেকে 15 ফোঁটা খাওয়ার পরে একটু হালকা উষ্ণ গরম পানি খাবেন। আশা করি আপনাদের অ্যাজমাটিক সমস্যা কেন্ট 1 ব্যবহারের মাধ্যমে আপনাদের চলে যাবে। এবার আসি আপনাদের সামনে দ্বিতীয় প্রোডাক্ট নিয়ে, যেটা হচ্ছে যে পেটে ব্যথা। আমাদের মানে ফুড হ্যাবিটটা এমনই এলোমেলো যে আমরা এক বেলায় যা খাই, আজকে যা খাই কালকে আবার উল্টোটা খাই। আমাদের আসলে নিয়মিত কোনো ফুড হ্যাবিট নেই, যার কারণে আমাদের ইনডাইজেশনের সমস্যা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিসাইটিস এই ধরনের সমস্যা আমরা খুব বেশি ভুগে থাকি। তো এই ফুড হ্যাবিট কালচার সাথে আমরা রেগুলার না। যেমন যদি আপনি ফলো করেন একটা ছাগল, সে কিন্তু আজকে ঘাস খাবে বা কাঁঠালের পাতা খাবে, কালকেও কিন্তু ঘাস খাবে, কাঁঠালের পাতা খাবে। বাংলাদেশে থাকলেও ঘাস খাবে, কাঁঠালের পাতা খাবে। আপনি ওকে নিয়ে যদি ইন্ডিয়া বেড়াইতে যান, সেখানে যে কিন্তু ওর খাবার ঘাস, লতা পাতা এগুলোই খাবে। আমেরিকাতে নিয়ে গেলেও ও কিন্তু ওর খাবার ওইটাই। যার কারণে হয় কি, যে ওদের আসলে অ্যাসিডিটির সমস্যা বা গ্যাসের সমস্যা খুব বেশি হয় না। কিন্তু মানুষ, আমরা সকালবেলা দেখা যাচ্ছে নাস্তার সময় একটা খাবার খাই, দুপুরে আর একটা খাবার খাই, রাত্রে আর একটা খাবার খাই। এর ভিতরে আবার জাঙ্ক ফুড ইদানিং খুব বেশি আমাদের ভিতরে দেখা দিচ্ছে। অনেকে দেখা যায় রাত জাগে, অত্যাধিক রাত জাগেন বা জাঙ্ক ফুড বেশি খান, ভাজাভুজি মশলা এগুলো খুব বেশি, মশলাযুক্ত খাবার বেশি খান, দীর্ঘ সময় না খেয়েও থাকেন অনেকে। তো এইসব নানান সমস্যার কারণে হয় কি, আমাদের ইনডাইজেশন হয়, যার কারণে অ্যাসিডিটি হয়, পেটে ব্যথা সহ বিভিন্ন রোগ, আমরা পেটের রোগে আমরা ভুগে থাকি। তো এই ধরনের সমস্যা, পেটের রোগের সমস্যা আমরা যারা ভুগতেছি, বা খাবার পরে পেটে ব্যথা হয় বা খাওয়ার আগে পেটে ব্যথা থাকে, বিভিন্ন ধরনের পেটে ব্যথার সমস্যার জন্য আমরা কেন্টের 2 নম্বর ড্রপটা ব্যবহার করলে ভালো ফলাফল পাবো। বিশেষ করে এদের ইন্ডিকেশনে দেওয়া আছে কার্যকারিতা পেটে অধিক বায়ুজনিত শুল ব্যথা, আন্ত্রিক শুল, আপেক্ষিক যন্ত্রণা,
উদর অভ্যন্তরস্থ স্মুথ মাসলের আক্ষেপ, এক কথায় পেটে ব্যথার যাবতীয় সমস্যার ক্ষেত্রে আমরা কেন্ট 2 নম্বর ড্রপটা ব্যবহার করলে অত্যন্ত ভালো ফলাফল পাবো। তারপরে কেন্ট 3 নম্বর ড্রপটা আছে, যেটা হচ্ছে, ও আচ্ছা আমি একটু ভুল করে গেছি, কেন্ট 2 খাওয়ার নিয়ম দিনে 10 থেকে 15 ফোঁটা 3 বার পানি সহ খাওয়ার আগে বা পরে তীব্রতা ভেদে খাবেন। আশা করা যায় যে আপনাদের পেটে ব্যথা বা গ্যাসের সমস্যা, ডাইজেশনের সমস্যা চলে যাবে। আর চাইল্ডের ক্ষেত্রে 5 থেকে 7 ফোঁটা দিনে 2 থেকে 3 বার বা 4 বার আপনারা পানি সহ খাওয়াইতে পারেন। আশা করা যায় যে পেটে ব্যথার সমস্যা চলে যাবে। এবার আপনাদের সামনে নিয়ে আসবো 3 নম্বর ড্রপটার সম্বন্ধে আলোচনা করতে, যেটা আমরা আসলে এই ধরনের পেশেন্ট প্রত্যেকটি সিজন চেঞ্জের সময় আমরা খুব বেশি পেয়ে থাকি। কাশির সমস্যা, অ্যালার্জেটিক রাইনাইটিস যাদের আছে বা অ্যালার্জেটিক সিমটম যাদের খুব বেশি, অ্যালার্জেটিক সমস্যা যাদের খুব বেশি আছে, ঘন ঘন ঠান্ডা লেগে যায়, হাসি সর্দি হাসি কাশি এই ধরনের সমস্যা হয়, তাদের জন্য কেন্ট 3 নম্বর ড্রপটা অত্যন্ত কার্যকরী। যে কোনো ধরনের কাশি হইতে পারে, হুপিং কাশি, তারপরে যে কোনো ব্রঙ্কাইটিস, তারপরে ব্রঙ্কিয়াল অ্যাজমা, ইনফ্লুয়েঞ্জা, সর্দি, নিউমোনিয়া, শুষ্ক কাশি ও কফ, এছাড়া যারা চেইন স্মোকার আছেন, নিয়মিত ধূমপান করেন, ধূমপান ছাড়তে পারতেছেন না, তাদের একটা সমস্যা দেখা যায় যে স্মোকার কফ, সবসময় গলার কাছে মানে কিছুটা কফ জমে থাকে, অস্বস্তি ইরিটেটিং কফ থাকে। তারা এই কেন্ট 3 নম্বর ড্রপটা নিয়মিত ব্যবহার করলে ইরিটেটিং কফের সমস্যা থেকে আপনারা মুক্ত থাকবেন, গলাটা পরিষ্কার থাকবে এবং আপনাদের অ্যালার্জেটিক সমস্যা বা শ্বাসকষ্ট, অ্যাজমাটিক সমস্যা, এগুলো থেকে আপনারা অনেক ভালো থাকবেন। তবেই আপনাদের অ্যাডাল্ট এবং চাইল্ডের ক্ষেত্রে একই নিয়মে 10 থেকে 15 ফোঁটা দিনে 2 বার বা 3 বার খাওয়ার পর হালকা একটু উষ্ণ গরম পানি ব্যবহার করবে, অত্যন্ত ভালো ফলাফল পাবেন। আর চাইল্ডের ক্ষেত্রে 5 থেকে 7 ফোঁটা দিনে 2 থেকে 3 বার খাওয়ার পর হালকা উষ্ণ গরম পানি দিবে, এটাতে ভালো ফলাফল আপনারা পাবেন। তো যাই হোক, যাদের কাশির সমস্যা আছে, যে কোনো ধরনের কাশি, অত্যন্ত কঠিন কাশি, অনেক সময় দেখা যায় কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যায়, বুকের ভিতর থেকে সবকিছু বের হয়ে আসতে চায়, মানুষের মনে হয় যে কাশির থেকে মরে যাওয়া ভালো, অনেকটা কাশির সাথে রক্ত চলে আসে, এমন কঠিন কাশির ক্ষেত্রে আপনারা কেন্ট 3 নম্বর ড্রপটা আপনারা স্মরণ করবেন। তো আশা করা যায় যে আপনার কাশির সমস্যা থেকে মুক্তি পাবেন। এবার যে ড্রপটা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে যে কম্বিনেশন ড্রপ নাম্বার 4, যেটা ডায়াবেটিস সমস্যার জন্য অত্যাধিক ব্যবহৃত হয়। ডায়াবেটিক্স একটা লাইফস্টাইলের রোগ। আমরা জানি যে আমাদের মানে অগ্ন্যাশয়ের বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয়, যেটা আমাদের ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। আর এই গ্লুকোজ লেভেল যখন কন্ট্রোলে থাকে, তখন আমাদের আসলে বলা হয় যে শরীর বৃত্তের প্রত্যেকটা কর্মকাণ্ড খুব সুন্দরভাবে চলে। ঠিক আছে, আমার এক কথায় হচ্ছে যে গ্লুকোজ লেভেলটা যদি স্বাভাবিক থাকে তাহলে ডায়াবেটিস না। যখনই গ্লুকোজ লেভেলটা স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক থাকে, স্বাভাবিক মাত্রার বেশি সময় দীর্ঘ সময় ধরে শরীরে স্টে করে, সেক্ষেত্রে আসলে এটা বলা যায় যে ডায়াবেটিস। মানে শর্টার টাইম যদি আপনার শরীরে বা রক্তে যদি গ্লুকোজ লেভেল হাই হয়ে থাকে, তাহলে কিন্তু ডায়াবেটিস না। ডায়াবেটিস যদি এটা লং টাইম স্টে করে, সেসব ক্ষেত্রে আপনার ডায়াবেটিস। আর ডায়াবেটিসের অনেকগুলো প্রকারভেদ আছে। তো যে কোনো ধরনের ডায়াবেটিস পেশেন্টদের চিকিৎসার ক্ষেত্রে ইনসুলিনের বিটা মানে প্যানক্রিয়াসের বিটা সেলকে স্টিমুলেট করার জন্য কেন্ট 4 ড্রপটা খুবই কার্যকরী। এটা প্যানক্রিয়াসের বিটা সেলকে শক্তিশালী করে, এখান থেকে ইনসুলিন হরমোন সিক্রেশনের সহায়তা করে, যার ফলে কি হয়, আপনাদের সুগার লেভেলটা, গ্লুকোজ লেভেলটা ভেঙে দেয়, যার কারণে রক্তে সুগার লেভেলটা কমে আসে এবং ডায়াবেটিস হয় না। তো এটার ইন্ডিকেশন যদি আমরা দেখি, এটাতে কার্যকারিতায় দেওয়া আছে ডায়াবেটিস ও সংশ্লিষ্ট স্বাস্থ্যহানিকর উপসর্গ, দেহযন্ত্র ও এনজাইমের কার্যকারিতায় উদ্দীপনা যোগায়। এক কথায় ইনসুলিন সিক্রেশন স্টিমুলেশন যোগায়, যাতে সিক্রেশনটা বাড়ে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণে অবস্ট্রাকশন থেকে ইনসুলিন ঠিকমতো আসে না, বা প্রোডাকশন কম হয়ে যায়, বা একেবারে হয় না, সেসব ক্ষেত্রে প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে, যাতে মানে সাফিসিয়েন্ট ইনসুলিন সিক্রেশনের জন্য।
তো কাজেই আপনাদের যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কম্বিনেশন ড্রপ 4 নাম্বারটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন, অত্যন্ত কার্যকরী। তারপরে এটা হচ্ছে যে সেবন বিধিটা আমি বলে দিচ্ছি, 10 থেকে 15 ফোঁটা দিনে 2 থেকে 3 বার পানি সহ খাওয়ার পরে সেবন করবে। চাইল্ডদের ক্ষেত্রে 5 থেকে 7 ফোঁটা দিনে 2 থেকে 3 বার খাওয়ার পরে সেবন করবে। তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা কেন্ট 4 নম্বর ড্রপটা ব্যবহার করতে পারেন। আশা করা যায় যে আশানুরূপ ফল আপনারা পেয়ে যাবেন। তো এবার আপনাদের সামনে নিয়ে আসবো কেন্ট 5 নম্বর ড্রপ, যেটা হলো হাইপার অ্যাসিডিটির ক্ষেত্রে কাজ করে। আমাদের জাঙ্ক ফুড বা এলোমেলো খাদ্যাভ্যাসের কারণে মূলত গ্যাস্ট্রিসাইটিসের সমস্যাটা দেখা দেয়। আমরা যদি আমাদের খাদ্যর ভিতরে মানে যতটুকু ফাইবার থাকার দরকার, যতটুকু সালাদ জাতীয় আইটেম খাওয়ার দরকার, প্রোটিন যতটুকু দরকার, কার্বোহাইড্রেট যতটুকু দরকার, এইগুলো যদি নিয়ম মেনে আমরা খাই তাহলে দেখা যায় যে অ্যাসিডিটির সমস্যা আমাদের খুব বেশি হয় না। তারপরেও আর একটা ব্যাপার আছে যে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা ভাত খাওয়ার আগে যদি পানি খান, যতটুকু খাওয়ার দরকার, একটু 1 গ্লাস পানি যদি খাওয়ার আগে খেয়ে নেন, খাইতে বসে বেশি না আপনার গলা ভিজানোর মতো পানি খান, আর খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার যদি পানি খান, তাহলে দেখা যায় যে নর্মালি অ্যাসিডিটির সমস্যা অনেক অংশে কমে যায়। আমাদের অভ্যাস কি যে আমরা খাবার শেষ করে প্রচুর পানি খাই, এটা একটা ভুল। এটাতে অ্যাসিডিটির সমস্যা বেশি বাড়ে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে। তো যাই হোক, কিছু অভ্যাস এবং ফুড হ্যাবিট আপনারা যদি চেঞ্জ করেন, কোন জিনিসগুলো আসলে কিভাবে খাওয়ার দরকার, এগুলো যদি আপনারা জেনে বুঝে খান, তাহলে আশা করা যায় যে অ্যাসিডিটির সমস্যা থেকে আপনারা অনেকটাই মুক্ত থাকবেন। তো কেন 5 নম্বর ড্রপটা সম্বন্ধে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো এর কার্যকারিতায় অ্যাকুট ও ক্রনিক পাকস্থলীর প্রদাহ, তরুণ ও দীর্ঘস্থায়ী প্রদাহ হতে পারে আলসার, এসব রোগের ক্ষেত্রে 10-5 অত্যন্ত কার্যকরী। বিশেষ করে যারা আলসার পেশেন্ট আছে তারা দীর্ঘদিন 10-5 ড্রপটা ব্যবহার করলে আশা করা যায় আপনাদের আলসারের সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্ত পাবেন। এটা অম্লাধিক্য, মানে যাদের প্রচুর অ্যাসিড হয়, খাওয়ার পর চুপে ঢেকুর হয়, বুক বেয়ে ওঠে, অ্যাসিড উপরের দিকে ওঠে, নাক মুখ বন্ধ হয়ে যায়, বুকে ব্যথা হয়, তারা 10-5 ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। পাশাপাশি বুক জ্বালা পোড়া একটা আছে, যে খাওয়ার পরে বুক জ্বালা পড়ে, হার্ট বার্ন যেটা বলে, ঠিক আছে, চেস্ট বার্ন যেটা বলে, সেসব ক্ষেত্রে আপনারা 10-5 ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। পাশাপাশি বদহজম, খাবার হজম হয় না, অনেকেরই খাবার হজম হয় না। খাবার হজম না হওয়ার পিছনে আবার 2টি কারণ জড়িত। একটি কারণ জড়িত বেশি, সেটা হচ্ছে যে অনেকে খাবার ঠিক মতো চিবান না। চিবিয়ে না খাওয়ার কারণে কি হয়, হজম হইতে সমস্যা হয়। খাবার যখনই খাবেন সময় নিয়ে খাবেন, গেলার চেষ্টা করবেন না। অনেক সময় খাবারটা ভালো করে চিবিয়ে খাওয়ার পরে তারপরে গিলবেন, তাহলে দেখা যায় যে বদহজমের হাত থেকে অনেকটা রক্ষা পাবেন। আর যখনই আপনি খাবারটা মুখের ভিতরে উত্তম রূপে চর্বণ করবেন, তখনই আমাদের মুখের ভিতরে যে 3টে গ্ল্যান্ড আছে, এখান থেকে যেই স্যালাইভারি, যে গ্ল্যান্ড থেকে মানে সিক্রেশন গুলো হয়, এগুলো খাবারের সাথে অত্যন্ত চমৎকার ভাবে মিশ্রণ হয়, যার ফলে খাবারটা খুব দ্রুত ডাইজেস্ট হয়ে যায়। তো এই বদহজমের রোগী যারা আছেন তারা খাবার সময় নিয়ে খাবেন এবং চিবিয়ে খাবেন। এছাড়া পেট ফাঁপা, অনেকেরই খাওয়ার পরে পেটটা ফুলে থাকে, পেটটা ফেটে যায়, তাদের জন্যও মানে কেন 5 ড্রপটা অত্যন্ত কার্যকরী। পাশাপাশি অজীর্ণতা যাদের আছে, হৃৎপিণ্ড পাকস্থলীর সম্পর্কে সমস্যা আছে, পেপটিক আলসার আছে, তারা কেন 5 নম্বর ড্রপটা তাদের জন্য অত্যন্ত কার্যকরী। তো খাওয়ার নিয়ম হচ্ছে যে 10 থেকে 15 ফোঁটা দিনে 2 থেকে 3 বার পানি সহ খাওয়ার পর, আর চাইল্ডদের ক্ষেত্রে 5 থেকে 7 ফোঁটা পানি সহ খাওয়ার পর দিবেন। আশা করা যায় যে উত্তম ফলাফল আপনারা পেয়ে যাবেন। এরপর আছে কেন্ট 6 নম্বর ড্রপটা আছে, যে কেন্ট হার্ট টনিক। এটা হার্টের সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী। বিশেষ করে হৃদরোগ, যাদের হার্টের সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যা হার্টের আছে, তার ভিতরে যাদের হার্টের রোগ আছে, এক কথায় যে কোনো ধরনের রোগী হোক, পাশাপাশি যারা সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, হাঁটাচলা করতে কষ্ট হয়, সামান্য পরিশ্রমে বুকে ব্যথা হয়, তারা কেন্ট 6 হার্ট টনিকটা ব্যবহার করতে পারেন। তারপরে এনজাইনা পেক্টোরিস,
কারণে হৃদযন্ত্রের বৈকল্য যাদের আছে তারা এটা ব্যবহার করতে পারেন। করোনারি রক্ত সঞ্চালনে মানে বাধা পড়ে, যাদের বাধার সমস্যা আছে তারা এটা ব্যবহার করতে পারেন। যাদের গ্লুকোজ মানে আপনার হচ্ছে যে কি বলে নিম্ন রক্তচাপ যাদের আছে তারা ব্যবহার করলে নিম্ন রক্তচাপ থেকে, লো ব্লাড প্রেশার থেকে আপনারা মুক্ত পাবেন। পাশাপাশি যে কোনো রক্ত সঞ্চালন বিঘ্নজনিত সমস্যার কারণে আপনারা কেন্ট 6 ব্যবহার করতে পারেন, এটা চমৎকার কাজ করে। তো যাই হোক, এটা ব্যবহার বিধি আমি বলে দিচ্ছি, 10 থেকে 15 ফোঁটা দিনে 2 থেকে 3 বার খাওয়ার আগে বা পরে ব্যবহার করবেন। আশা করা যায় যে উত্তম ফলাফল পাবেন। আর চাইল্ডের ক্ষেত্রে 5 থেকে 7 ফোঁটা দিনে 2 থেকে 3 বার খাওয়ার আগে বা পরে পানি সহ খাওয়ার পর দিবেন। তো আশা করি আপনাদের হার্টের সমস্যা যারা আছে এটা ব্যবহার করলে ধীরে ধীরে হার্টের সমস্যা চলে যাবে, আপনি সুস্থ স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। তো ধন্যবাদ। এর পরবর্তীতে যেটা আছে যে কেন্ট 7 নম্বর ড্রপটা, কেন্ট 7 নম্বর ড্রপটা হচ্ছে যে পাইলস থেকে, পাইলস, অর্শ, ভগন্দর বা ফিস্টুলা যেগুলো আছে এগুলো সম্বন্ধে আমি এর আগে আলোচনা করেছি। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা এই সম্বন্ধে সবগুলো বুঝতে পারবেন যে কোনটা পাইলস কোনটা ফিশার। ঠিক আছে, তো এই আলোচনায় যাব না। যাদের পাইলসের সমস্যা আছে বা এই ধরনের ফিশার আছে, হেমোরয়েড আছে, তারা কেন্টের 7 নম্বর ড্রপটা ব্যবহার করলে অত্যন্ত ভালো ফলাফল পাবেন। কার্যকারিতায় দেওয়া আছে পাইলস বা হেমোরয়েড, মলদার ফাটা, শিরা প্রদাহ, শিরার সংকোচনজনিত কারণে রক্ত সঞ্চালনে বিঘ্ন, তারপরে ভ্যারিকোজ ভেইন, এটা ভ্যারিকোজ ভেইনের ভেইনেও কাজ করে। পাশাপাশি ভ্যারিকোজ একজিমা, মলদারে রক্তক্ষরণ, চুলকনি, ব্যথা, একজিমা, মলদারে বোট হয়ে যাওয়া, অঝরে রক্তপাত, কোষ্ঠকাঠিন্য, এসব ক্ষেত্রে কেন্ট 7টা অত্যন্ত কার্যকরী। আপনারা যারা পাইলসের সমস্যায় ভুগতেছেন তারা কেন্ট 7টা ব্যবহার করলে আশা করা যায় যে অত্যন্ত ভালো ফলাফল পাবেন। আর এটা সেবন বিধি বলে দিচ্ছি, 10 থেকে 15 ফোঁটা দিনে 2 থেকে 3 বার, রোগের তীব্রতা অনুযায়ী দিনে 3 থেকে 4 বার আপনারা এটা ব্যবহার করতে পারেন। আশা করা যায় যে আপনারা পাইলসের সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। আর এটা যে কোনো বয়সী রোগীরা আপনারা ব্যবহার করতে পারবেন। চাইল্ডের ক্ষেত্রে 5 থেকে 7 ফোঁটা দিনে 2 থেকে 3 বার পানি সহ খাওয়া পরে দিবেন। তো ধন্যবাদ পাইলসের সমস্যার জন্য। এরপরে আমি যে ড্রপটি নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে কেন্ট নাম্বার 9, যেটা কিডনি পাথর। আমাদের অনেকের শরীরের বা কিডনিতেই আমরা মানে পাথরের অস্তিত্ব আমরা একটা সময় ধরা পড়ে যে বেশ কিছু সমস্যা সিমটম দেখা দেয়। তার আগে সিমটম গুলো আমরা হয়তো আল্ট্রাসাউন্ড করলাম বা আদার্স যে টেস্ট গুলো আছে টেস্ট গুলো করার পরে একটা সময় আমরা দেখতে পারি যে আমাদের কিডনিতে পাথর হয়েছে। তো এই কিডনি পাথরগুলোর এগেনস্টে অত্যন্ত কার্যকরী একটা ড্রপ হচ্ছে যে কেন্ট 9 নম্বর ড্রপ। এটা কিডনি পাথর, রেনাল স্টোনকে এটা ক্রাশ করে দেয়। পাশাপাশি এই সম্বন্ধে যেই ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা আছে এইগুলো থেকে উত্তম ফলাফল কেন্ট 9 থেকে পাওয়া যায়। তো আমরা যদি আর কার্যকারিতা দেখি তাহলে এটা কার্যকারিতা দিয়ে আছে কিডনি প্রদাহ, কিডনিতে যে কোনো ধরনের ইনফেকশন হোক, ঠিক আছে, সেই প্রদাহের এগেনস্টে আপনারা কেন্ট 9টা ভালো ফলাফল পাবেন। পাশাপাশি কিডনি পাথর, কিডনিতে বিভিন্ন সাইজের পাথর হয়, অনেক সময় ছোট ছোট যে বালিকণার মতো যে অনেক পাথর এমনি প্রস্রাবের সময় বেড়ে যায়, এগুলো আমরা আমাদের চোখেও ধরা পড়ে না, যেগুলো একটু সাইজে বড় হয়ে যায় সেগুলো আটকে যায় এবং এগুলোতে প্রচন্ড যন্ত্রণা তৈরি করে। কিডনির তীব্র ব্যথা, মূত্রনালী সংক্রান্ত রোগ ও ইউরিক অ্যাসিড আধিক্য প্রবণতা, মূত্রযন্ত্র ও পিত্তনালীর প্রদাহ, মূত্রনালীতে সিস্টাইটিস অর্থাৎ কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড ও মূত্রনালীর সমন্বিত প্রদাহ, কিডনির পেলভিস প্রদাহ ও পিত্তথলির পাথর, এই সমস্ত সবগুলো রোগের ক্ষেত্রে আপনারা কেন্ট 9 অত্যন্ত কার্যকরী। এবং যাদের এই ধরনের সমস্যা আছে, তারপরে কমন ইউটিআই, যাদের প্রস্রাবে জ্বালা পোড়া, জ্বর, শরীরে জ্বর আসা, প্রস্রাব করতে গেলে প্রস্রাব হলুদ হওয়া, প্রস্রাবে অত্যন্ত জ্বালা পোড়া, তাদের ক্ষেত্রে কেন্ট 9টা অত্যন্ত কার্যকরী। তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা অ্যাডাল্টদের ক্ষেত্রে দিনে 10 থেকে 15 ফোঁটা 2 থেকে 3 বার পানি সহ খাওয়ার আগে বা পরে খাবে। চাইল্ডদের ক্ষেত্রে 5 থেকে 7 ফোঁটা দিনে 2 থেকে 3 বার খাওয়ার আগে বা পরে খাবেন। আশা করা যায়
যে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো আজকে প্রথমে এই 9টা ড্রপ নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আবার আপনাদের এই কেন্টের ড্রপগুলো নিয়ে আলোচনায় আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আর আমরা আলোচনাগুলো করি মূলত আপনাদের কাছে ইনফরমেশন দেওয়ার জন্য, এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আপনারা জানলে আপনারা নিজেদের চিকিৎসা নিজেরাই নিতে পারবেন, বা আমাদের যেসব ডাক্তার বন্ধুরা আছে অনেকেই বিদেশি কম্বিনেশন ড্রপের বইগুলো পান না বা এ সম্বন্ধে জানতেও পারেন না। তো আপনারা যদি এগুলো জানেন, আপনাদের চিকিৎসা করা ইজি হয়ে যাবে। ভালো কোয়ালিটি প্রোডাক্ট আপনারা যদি পান, রোগী যদি উপকৃত হয়, এটা সবার জন্যই আমি বলবো যে উপকারী ইনফরমেশন। আমার এই ইনফরমেশন যদি আপনাদের কারো কোনো কাজে লাগে, তো আমি মনে করবো যে আমার পরিশ্রম বা চেষ্টা সার্থক হয়েছে। তো ভালো থাকবেন সবাই, সবার সফলতা কামনা করছি। ধন্যবাদ। আর আমাদের কাছ থেকে আপনারা যে কোনো দেশি বিদেশি যে কোনো ওষুধ পাইকারি, খুচরা বা অত্যন্ত সুলভ মূল্যে আপনারা সংগ্রহ করতে পারবেন, বা যে কোনো পরামর্শ আমাদের কাছ থেকে ফ্রি দিতে পারবেন। তো আপনারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কথা বলতে পারবেন। আর যদি প্রোডাক্ট নিতে চান, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় আপনারা প্রোডাক্ট সাপ্লাই পেয়ে যাবেন। তো সে পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই।